মুভি শুরুতে দেখানো হয়েছে কিছু আজব ধরনের প্রাণী সমুদ্র থেকে বের হয়ে শহরের দিকে এগোচ্ছে। এই আজব ধরনের দেখতে প্রাণীদের নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। আমরা দেখতে পাই এই প্যারাসাইটগুলোর থেকে একটি প্যারাসাইট এক লোকের ঘুমন্ত অবস্থায় কানের মধ্যে ঢুকে যায়। এতে ঢোকার পর লোকটি ছটফট করে, এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। তারপর সিন চেঞ্জ হয়ে এই মুভির মেইন ক্যারেক্টারকে দেখা যায়, যার নাম ছিল শিনজি। সে কানে হেডফোন লাগিয়ে ঘুমোচ্ছে। শিনজির কাছেও একটি প্যারাসাইট চলে আসে। এটি তার কানে ঢুকে যায়, কিন্তু তার কানে হেডফোন থাকার কারণে এটি ঢুকতে পারে না। তাই প্যারাসাইটটি তার নাক দিয়ে শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিনজি তা বুঝে ফেলে। তাই সে এটিকে স্বাভাবিক পোকা ভেবে নাক থেকে টেনে বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে এই প্যারাসাইটটিকে মারতে এগিয়ে যায়। তখনই সে প্যারাসাইটটি তার এক হাতে কামড় দিয়ে একটি ছিদ্র করে সে ছিদ্র দিয়ে তার শরীরে ঢুকে পড়ে। কিন্তু শিনজি এখানে বুদ্ধিমানের কাজ করে। সে একটি তার দিয়ে তার হাতে বেঁধে ফেলে, যাতে সে প্যারাসাইটটি তার হাত দিয়ে পুরো শরীরে প্রবেশ করতে না পারে। এরপর তার মা এখানে চলে আসে এবং মা যখন এসে দেখে যে তার হাতের ওই প্যারাসাইটের প্রবেশে কোনো চিহ্নই পায়নি। কিন্তু পরের দিন সকাল থেকে তার ওই হাতে আশ্চর্য রকম অনুভূতি হচ্ছিল। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা সেই লোকটিকে দেখি, যার শরীরে প্যারাসাইট ঢুকে গিয়েছিল। সে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়। তারপর সে তার মাথা ভয়ঙ্করভাবে খুলে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলে। এরপর আমরা শিনজিকে তার স্কুলে দেখি। তার গার্লফ্রেন্ড তার মধ্যে অন্যরকম এক পরিবর্তন দেখতে পাচ্ছিল। তাছাড়া শিনজি লক্ষ্য করে যে তার হাতে কিছু ম্যাজিক্যাল পাওয়ার চলে এসেছে। তারপর সে বাড়িতে এসে তার হাতটিকে কেটে ফেলতে যায়। সে যখন তার হাতটা কাটতে যায়, সেই মুহূর্তে তার হাতে থাকা প্যারাসাইটটি তাকে দেখা দেয়। প্যারাসাইটটি শিনজির সাথে কথা বলে। এটি নিজেকে মিকি বলে পরিচয় দেয়। যেহেতু শিনজি এ প্যারাসাইটটি দ্বারা ইনফেক্ট হওয়ার সময় একটি তার দিয়ে তার হাত আটকে দিয়েছিল, তাই মিকি বেশি দূর আগাইতে পারেনি। সে শুধুমাত্র শিনজির ওই হাতটাকে নিয়ন্ত্রণ করছে। এখানে মিকি শিনজিকে অনুরোধ করে যে সে যেন তার হাত থেকে কেটে না ফেলে, কারণ মিকি তার হোস্ট শিনজিকে কখনো ক্ষতি করবে না। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মিকি শিনজির সাথে গল্প করে, তার বই পড়ে, এমনকি তার ল্যাপটপও ব্যবহার করে, যাতে করে সে মানুষের জীবনযাপনের পদ্ধতি শিখতে পারে। এদিকে অন্যান্য প্যারাসাইটগুলো মানুষকে মেরে খাচ্ছিল। একদিন মিকি শিনজিকে একটি রেস্টুরেন্টে টেনে নিয়ে যায়, কারণ সেখানে কিছু প্যারাসাইট ছিল। এখানে মিকি বুঝতে পারে সে তার আশেপাশে কোনো প্যারাসাইট আছে কিনা। এখন রেস্টুরেন্ট ভিতরে ওই প্যারাসাইটগুলো কিছু মানুষকে মেরে খাচ্ছিল। তারা শিনজিকে দেখে ভাবে সেও প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড, যে কারণে ওই প্যারাসাইটগুলোর মধ্যে একজন শিনজিকে মানুষের মাংস দেয়। কিন্তু যখনই এই প্যারাসাইটটা বুঝতে পারে যে শিনজি পুরোপুরি ইনফেক্টেড না, তখনই সে প্যারাসাইটটি নিজেই শিনজিকে খাওয়ার জন্য আগায়। কিন্তু মিকি তাকে রক্ষা করে এবং ওই প্যারাসাইটটিকে মেরে ফেলে। এইদিকে পুরো শহরের প্যারাসাইটরা মানুষকে মেরে খাচ্ছিল, কিন্তু সরকার তখনও বুঝতে পারছিল না যে শহরের মানুষগুলো মারা যাচ্ছে কিভাবে। শিনজি মিকিকে বলে, তুমি কেন তোমার সাথীদের বলতে পারছো না যে তারা যেন মানুষকে না মারে? এখানে মিকি উত্তর দেয়, মানুষও তো পশু পাখির মাংস খায়। মানুষের খাদ্য ঠিক যেমন পশু পাখি, ঠিক তেমনি প্যারাসাইটদের খাদ্য মাংস। পরের দিন শিনজি তার ক্লাসে যায়। এখানে মিকি বুঝতে পারে যে তার আশেপাশে প্যারাসাইট আছে, আর সে প্যারাসাইটটি আর কেউ নয়, বরং তার ক্লাসেরই টিচার। এবং সে এটা শিনজিকে জানায়। ওই টিচারও বুঝে ফেলে যে শিনজির মধ্যে একটি প্যারাসাইট আছে। তারপর সে শিনজির সাথে কথা বলে। সে তাকে জানায়, তোমার এখানে আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমি মানুষকে খাই না। আমি এখানে মানুষের পাশে থেকে মানুষের জীবনযাপনের পদ্ধতি জানার চেষ্টা করছি। এখানে সে তার কথার প্রমাণ দেওয়ার জন্য শিনজির সাথে আরো দুইজন প্যারাসাইটের সাথে দেখা করায়। এই দুজনের মধ্যে একজন ছিল এক পুলিশ অফিসার, আর একজন ছিল তারই এক ছাত্র। আর ওই পুলিশ অফিসারের মধ্যে থাকা প্যারাসাইটটি ওই টিচারের মধ্যে থাকা প্যারাসাইটটির হাজব্যান্ড। আর এদের খুব শীঘ্রই একটি বাচ্চা হতে চলেছে এবং এই বাচ্চাটি একজন স্বাভাবিক মানুষ হবে। আর এভাবে তারা চাচ্ছিল মানুষের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে। এখানে ওই টিচার শিনজিকে অফার দেয় যে সে যদি চায় সেও তাদের গ্রুপে জয়েন করতে পারবে। তারা মানুষের মাংস খায় না, কিন্তু গোপনে মাঝে মধ্যে মানুষের মাংস খাবে। কিন্তু এখানে শিনজি তাদের প্রস্তাবে রাজি হয় না। পরের দিন ওই পুলিশ অফিসার শিনজির কাছে আসে, কারণ সে জেনে গিয়েছিল যে ওই দিন রেস্টুরেন্টে মিকি আর শিনজি মিলে এক প্যারাসাইটকে মেরে ফেলেছিল। আর এই পুলিশ অফিসার এখানে শিনজিকে মারার জন্যই এসেছিল।
কিন্তু মিকি এটা বুঝে ফেলে এবং সে শিনজিকে সতর্ক করে দেয়। এখানে সেই পুলিশ অফিসার শিনজিকে অ্যাটাক করে। এতে মিকিও ফাইট ব্যাক করে এবং সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। কিন্তু পুলিশ অফিসারের মধ্যে থাকা প্যারাসাইটটি তখনও মরেনি। এটি পুলিশ অফিসারের শরীর থেকে বের হয়ে রাস্তায় এক মহিলার শরীরে ঢুকে পড়ে। আর এই মহিলাটা আর কেউই ছিল না, বরং শিনজির মা ছিল। আর এখানে সে শিনজিকে মারার জন্য তার দিকে এগোচ্ছিল। মিকিও তাকে মারতে চেয়েছিল, কিন্তু শিনজি তাকে হুমকি দেয় যে খবরদার তুমি আমার মাকে আঘাত করবে না, তাহলে আমি তোমাকে কেটে ফেলবো। কিন্তু এখানে শিনজির মায়ের মাথা আস্তে আস্তে খুলে যায়, ঠিক বাকি প্যারাসাইটগুলোর মতো। এখানে সে শিনজিকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখানে মিকি দেখে যে শিনজির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু পরের দিনই সে স্বাভাবিক হয়ে যায়। মিকি শিনজিকে বলে মিকি শিনজির জীবন বাঁচানোর জন্য মিকির শরীরে সেল শিনজির শরীরে দেওয়ার লাগছে, যেখানে শিনজির পুরো শরীরে মিকির সেল রয়েছে, যেখানে শিনজিও বাকিদের মতো এখন পুরোপুরি ইনফেক্টেড। কিন্তু এখানে ভালো দিক হলো মিকি বাকি প্যারাসাইটদের মতো খারাপ নয়। এরপর শিনজি আর মিকি মিলে তার মাকে খুঁজতে বের হয়। ওইদিকে সরকার জেনে গিয়েছিল যে শহরে কিছু প্যারাসাইট রয়েছে যারা মানুষদের হত্যা করছে, এবং এই হত্যার তদন্তও তারা শুরু করে দিয়েছে। শিনজি যে কোনো উপায়ে তার মাকে খুঁজে বের করতে চাইছিল, কারণ সে তার মাকে প্রচন্ড ভালোবাসত এবং তার মা ছাড়া তার আর কেউই ছিল না। এবং কোথাও খুঁজে না পেয়ে সে ওই টিচারের সাথে দেখা করে, কারণ সে ধারণা করে যে যেহেতু তার মা ওই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড ছিল, যে প্যারাসাইটটি ওই টিচারের মধ্যে থাকা প্যারাসাইটের স্বামী ছিল। শিনজিন এখানে ওই টিচারের কাছে ওই পুলিশ অফিসারের ঠিকানা জানতে চাইলে সে তাকে কিছুই বলে না। ফলে শিনজি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এখানে মিকি তাকে জানায় যে মিকির এখন থেকে 4 ঘন্টা ঘুমাতে হবে, আর ওই সময় মিকি শিনজিকে কোনো রকম সাহায্য করতে পারবে না। কিন্তু যেহেতু এখন শিনজির শরীরেও মিকির সেল রয়েছে, তাই শিনজির মধ্যেও সুপার হিউম্যান পাওয়ার চলে আসছে। তারপর শিনজির কাছে একদল তদন্ত অফিসার চলে আসে। এখানে শিনজি চালাকি করে তাদের প্যারাসাইটদের ব্যাপারে বলে দেয়, এমনকি সে টিচারের ব্যাপারেও কিছু তথ্য দিয়ে দেয়। এরপর তারা টিচারদের ব্যাপারেও তদন্ত শুরু করে দেয়। এখানে আমরা জানতে পারি যে সরকারের মধ্যে থেকে অনেকেই এ প্যারাসাইটদের পক্ষে রয়েছে। এখন ওই টিচারের সাথে দেখা করার জন্য তার নিজের মা বাবা আসে। তারপর সে টিচার রূপে প্যারাসাইটটি তার মা বাবাকে হত্যা করে। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এই প্যারাসাইটগুলো চাইতো না যে এই মানুষের শরীরে প্যারাসাইট আছে। যদি কেউ তা জেনে ফেলে তাহলে সে তাদের হত্যা করে ফেলে। পরের দিন শিনজি দেখে যে ওই টিচার ওই প্যারাসাইটওয়ালা স্টুডেন্ট শিনজিদের ড্রয়িং ক্লাস টিচার হিসেবে জয়েন দিয়েছে। সে শিনজির সাথে বন্ধুত্ব করার নাটক করে, কিন্তু সকল স্টুডেন্ট টের পেয়ে যায় যে সেও একজন প্যারাসাইট, যার কারণে সে অনেক স্টুডেন্টের উপর হামলা করে এবং অনেক স্টুডেন্টকে মেরেও ফেলে। তারপর তার নজরে পড়ে শিনজির গার্লফ্রেন্ডের দিকে। যখনই সে শিনজির গার্লফ্রেন্ডকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই শিনজি সেখানে চলে আসে এবং সে তাকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখানে ওই টিচার ওই বিল্ডিংটাকে ব্লাস্ট করে দেয়, কেননা ওই টিচার মনে করেছিল এতে করে ওই খারাপ প্যারাসাইটটিও মারা যাবে এবং কিছু সাক্ষীও মারা যাবে। কিন্তু এখানে প্যারাসাইটটি এই ব্লাস্টে মরে না এবং সে এখানে তদন্তের জন্য আসা পুলিশ অফিসারদের মেরে ফেলে। এখানে শিনজি অন্য এক ছাদে গিয়ে একটি তীরের সাহায্যে ওই প্যারাসাইটটিকে মেরে ফেলে। তারপর শিনজি টিচারের কাছে ওই পুলিশের অফিসারের ঠিকানা জানতে চায়। তখন ওই টিচার তাকে ঠিকানা দিয়ে দেয়। এখানে শিনজির ধারণাই ঠিক ছিল, তার মা ওই পুলিশ অফিসারের ঠিকানাতে ছিল। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়, মিকি ঘুমানোর সময় চলে এসেছে। ফলে শিনজিকে একাই তার মায়ের মধ্যে থাকা প্যারাসাইটের সাথে লড়াই করতে হবে। এখানে শিনজি কোনোভাবেই তার মধ্যে থাকা প্যারাসাইটের গলা কেটে ফেলে, ফলে সেটি মারা যায়। এখানে আমরা দেখি যে মেয়র নির্বাচনে সে লোকটি জিতে যায়, যে লোকটি প্যারাসাইটের সাপোর্ট করত। এখন থেকে ওই শহরে মেয়র পুরোপুরি প্যারাসাইটদের পক্ষে। এরপর শিনজি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এখানে শিনজি মিকিকে জানায় যে এখন থেকে সে এক এক করে সব প্যারাসাইটকে মেরে ফেলবে। আর এই সময় আমরা দেখতে পাই যে কেউ একজন তাদের দিকে নজর রাখছে। সে একজন গোয়েন্দা ছিল। সে শিনজির কয়েকটা ছবি তুলে নেয়। আর এই মুভির পার্ট 1 এখানে শেষ হয়ে যায়। পার্ট 2 আমি এর পরে ভিডিওটি নিয়ে আসব। মুভিটি এখানে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।